তৃণমূল কংগ্রেসের সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিলেন ওটা একটা সাজানো ঘটনা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন ওটা একটা সাজানো ঘটনা। মানুষ কিন্তু ওই নারী নির্যাতন, নারী ধর্ষণ নিয়ে আন্দোলন করেনি। এটা সম্পূর্ণ বিজেপির ঘৃণ্য চক্রান্ত। তৃণমূল কংগ্রেস মানুষের কাছে গিয়ে মানুষের উন্নয়ন করে ভোট চায়। তৃণমূলের নেতা কর্মী তাদের উপর আক্রমণ করছে, বাড়িতে গিয়ে মহিলাদের লেলিয়ে দিল, ওখানে দিলীপ মল্লিক বাড়িতে বসে মিটিং করছে, ওদের উপর আক্রমণ করো। লাঠি দিয়ে আমাদের কর্মীদের মার পেটানো হলো, মাটিতে ফেলে গলার উপর পা তুলে দিয়ে বুকে লাথি মেরে। বিজেপি তৃণমূলের লোকের দিকে আঙুল তুলে তৃণমূলকে কলঙ্কিত করার চেষ্টা করছে। সন্দেশখালী দ্বীপ এলাকায় এর আগে এইরকম ঘটনা হয়নি। মেয়েরা আন্দোলন করছে জমির লিচের টাকা নিয়ে, জব কার্ডের টাকা পাবে। জব কার্ডের টাকা তো বন্ধ করে রেখেছে কেন্দ্র। মায়েদেরকে আলাদা করে কনভিন্স করিয়েছে অর্থ দিয়ে। ভোটের মুখে উত্তপ্ত সন্দেশখালী, বারে বারে নাম উঠে আসছে সন্দেশখালীর। সেই সন্দেশখালী উত্তপ্ত হওয়ার কারণ কি, সরাসরি শুনে নেব সেখানেরই তৃণমূল নেতার মুখ থেকে। একটার পর একটা ভিডিও ভাইরাল হচ্ছে, এখানে আপনার নাম অভিযোগ করা হচ্ছে যে আপনার দ্বারা নাকি ভিডিও ভাইরাল হচ্ছে। এটা কি সত্যি নাকি বিজেপি চক্রান্ত? এটা সম্পূর্ণ বিজেপির ঘৃণ্য চক্রান্ত। দেখুন, যখন আন্দোলন হয়েছিল মানুষ কিন্তু ওই নারী নির্যাতন, নারী ধর্ষণ নিয়ে আন্দোলন করেনি। এখানে হয়েছিল জমিতে নোনা জল তোলা এবং সেই জমি যারা চাষ করছিল তারা লিচের টাকা পাচ্ছিল না, এই নিয়ে সঙ্গত কারণে সেইখানে নারী নির্যাতনের কথা উঠলো, এই সমস্ত ঘটনা হলো। সেই ঘটনা ফাঁস করছে কে না, এখানে বিজেপির মণ্ডল সভাপতি যার নাম গঙ্গাধর কয়াল। সঙ্গত কারণে যে এই জিনিসটা, যেই সত্য কথা বলছে তাকে বিজেপি জিজ্ঞাসা করছে না। বিজেপি আঙুল তুলছে তৃণমূলের লোকের দিকে। বিজেপি তৃণমূলের লোকের দিকে আঙুল তুলে তৃণমূলকে কলঙ্কিত করার চেষ্টা করছে। তৃণমূলের নেতা কর্মী তাদের উপর আক্রমণ করছে বাড়িতে গিয়ে। আপনারা গতকালও দেখেছেন আমাদের বিধায়ক সুকুমার মাহাতো, আমি দিলীপ মল্লিক, আমরা খুলনার পঞ্চায়েত সদস্যদের নিয়ে আমরা বসেছিলাম, একটা ছোট্ট মিটিং করছিলাম। আর বিজেপি এদিকে থানায় তাদের কি ধর্ণা দিচ্ছিল, কি তাদের কর্মসূচি ছিল, নিশ্চয়ই তাদের অধিকারে তারা করবে। আমাদের অধিকারে আমরা আমাদের পার্টির মিটিং করছি, বাড়িতে বসেই মিটিং করছি। হঠাৎ মাত্র বাড়ির মধ্যে গেট দিয়ে হুড় হুড় করে মহিলারা ঢুকে যাচ্ছে। সে মহিলারা কোথাকার? সন্দেশখালীর 50 থেকে 52 জন মহিলা, সাথে রেখা পাত্র আছে, কথা বলছে, ধর্ণা মঞ্চে ওখানে আছে। এদের কী প্রতিবাদ কর্মসূচি? এখানে বিকাশ সিং, এদের জেলা সভাপতি কিষাম ঘোষ, এরা সব আছে। মহিলাদের লেলিয়ে দিল, ওখানে দিলীপ মল্লিক বাড়িতে বসে মিটিং করছে, ওদের উপর আক্রমণ করো। কি ঘৃণ্যভাবে আক্রমণ হয়েছে আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন। আমাদের যে মিটিং করছিলাম, যে চেয়ার, সেই চেয়ারগুলো লণ্ডভণ্ড করে দিল। তারপর আমরা আরেকটা পাশের বাড়িতে চলে গেলাম। সেই বাড়িতে দাঁড়িয়ে চারিদিকে ঘিরে ধরলো, লাঠি দিয়ে আমাদের কর্মীদের মার পেটানো হলো, মাটিতে ফেলে গলার উপর পা তুলে দিয়ে বুকে লাথি মেরে। দেখেছেন আপনারা। আমরা বলছি এই ঘৃণ্য রাজনীতি আমরা পছন্দ করি না। তৃণমূল কংগ্রেস মানুষের কাছে গিয়ে মানুষের উন্নয়ন করে ভোট চায়। আমাদের সন্দেশখালীতে, বিশেষ করে এই সন্দেশখালী দ্বীপ এলাকায় এর আগে এইরকম ঘটনা হয়নি। যে ঘটনা বিজেপি ঘটালো, সেজন্য আমরা মানুষের কাছেই ছেড়ে দিয়েছি। মানুষের যোগ্য জবাব দেবে। সামনে নির্বাচন, 1 জুন 7ম দফার নির্বাচন, যেটা বসিরহাট লোকসভার কেন্দ্রের ক্ষেত্রে হবে। নারী নির্যাতনের অভিযোগ বারে বারে তুলছে, নারী নির্যাতনের কথা বারে বারে হয়ে এসেছে বলছে এই সন্দেশখালী। এটা সত্যি নাকি চক্রান্ত? আমরা বলছি বিজেপির ঘৃণ্য চক্রান্ত। নারী নির্যাতন হয়নি সন্দেশখালী? সন্দেশখালীতে হয়নি। কারণ সন্দেশখালীতে যখন মেয়েরা আন্দোলন করছে জমির লিচের টাকা নিয়ে, জব কার্ডের টাকা পাবে। জব কার্ডের টাকা তো বন্ধ করে রেখেছে কেন্দ্র। কি করে দেবে সন্দেশখালীর পঞ্চায়েত প্রশাসন? সেইটা নিয়ে যখন আন্দোলন করছে, তখন তার মধ্যে বিজেপি ঘৃণ্য চক্রান্ত তৈরি করে সামনে নির্বাচনেরকে কেন্দ্র করে একটা ইস্যু তৈরি করবার জন্যে মায়েদেরকে আলাদা করে কনভিন্স করিয়েছে অর্থ দিয়ে। এবং সেটা বলছে কে? আমরা কেউ প্রথমে বলিনি। আমরা বলেছিলাম এটা একটা সাজানো ঘটনা। আমরা বলিনি যে টাকা দিয়ে করেছে। আমাদের দল, আমাদের সর্বভারতীয়
তৃণমূল কংগ্রেসের সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিলেন ওটা একটা সাজানো ঘটনা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন ওটা একটা সাজানো ঘটনা, এই নারী নির্যাতন, মহিলাদের উপর ধর্ষণ। শেষমেশ প্রমাণ হচ্ছে কার দ্বারা? প্রমাণ হচ্ছে বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল, সঙ্গে তার পাশে এই অঞ্চলের নেত্রী তৈরি করতে চাইছে কিছু মহিলা, তাদেরকে দিয়ে তারা পরিষ্কারভাবে বলছেন জবা সিংহ, যেখানে আমরা পরিকল্পনা করেছিলাম অমুক নেতা আমাদের বলেছিল, আমরা লিখে লিখে হচ্ছে আমরা নামের তালিকা করে তাদেরকে এই দিয়ে তাদেরকে এইটা বলতে হবে, এইটা করতে হবে, আমরা এইভাবে কনভিন্স করেছিলাম। আচ্ছা, গঙ্গারাম কয়াল যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, তুমি কি সত্য বলে মনে হয় আপনার, নাকি উনি যে বলছেন যে অডিওটা করা হয়েছে ভুয়ো, এটা পুরোটা ভিডিও ক্লিপটা, তাহলে এটা কি সত্য কি মিথ্যা তা প্রমাণ করবার দায় কিন্তু গঙ্গা কয়ালের, ওটার দায় কিন্তু তৃণমূল কংগ্রেসের না। যদি অসত্য হবে তাহলে গঙ্গাধর কয়াল কোর্টে গিয়ে প্রমাণ করুক যেটা অসত্য। আমরা বলছি মিডিয়াতে ভাইরাল যেটা হয়েছে, মিডিয়া দেখাচ্ছে, আমরা সেটা দেখছি। আর তৃণমূল কংগ্রেস বলছে এই এলাকার গঙ্গাধর কয়ালের বাড়ি, তার বাড়ির ছবি এলাকার মানুষ জানে, আমরা তাকে চিনি, আমরা তার বাড়ি চিনি, সেই বাড়িটা কার সেটা আমরা জানি। সেই বাড়িতে বসে সে কথা বলছে খুশ মেজাজে, খোলা গায়ে, হাসতে হাসতে কথা বলছে, এটা কোনো দিন ফেক হতে পারে না আমরা মনে করছি, এবং সেটা এলাকার সাধারণ মানুষও মনে করছে। সঙ্গত কারণে সেটা সত্য কি মিথ্যা সেটা প্রমাণ করার দায় কিন্তু বিজেপির থাকছে এবং ওই গঙ্গাধর কয়ালের থাকছে, যেহেতু তিনি মণ্ডল সভাপতি। আচ্ছা, আপনাদের প্রার্থী কাজী নজরুল ইসলাম রয়েছে, আর এদিকে বিজেপির প্রার্থী রেখা পাত্র কীভাবে প্রার্থী দেখছে? আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজী নজরুল ইসলাম যোগ্য প্রার্থী বলে মনে করছি। কারণ হচ্ছে তিনি রাজনীতিতে অভিজ্ঞ ব্যক্তিত্ব, তিনি এইখানকার ভৌগোলিক পরিবেশ পরিস্থিতি জানেন, তিনি এইখানকার মানুষের অর্থনৈতিক পরিকাঠামো জানেন, তিনি এইখানকার মানুষের কি সমস্যা সেটা জানেন। সঙ্গত কারণে লোকসভায় যদি আমরা ওনাকে জিতিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে পাঠাতে পারি, তাহলে এখানে বসিরহাটবাসীর কথা উনি বলতে পারবেন, বলার ক্ষেত্রে প্রমাণ আছে। 2009-এ আইলা হয়েছিল, তখন উনি এখানে দাঁড়িয়েছিলেন, জিতেছিলেন, এবং এমপি হিসাবে লোকসভায় এই বসিরহাটবাসীর অর্থনৈতিক অবস্থা, এইখানকার প্রাকৃতিক দুর্যোগে কি অর্থনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছিল, মানুষের দৈনন্দিন কিভাবে জীবনটা কিভাবে ব্যাহত হচ্ছিল, সেই সব কথা সব তুলে ধরেন। আমরা দেখেছিলাম লোকসভার অভ্যন্তরে অর্থাৎ পার্লামেন্টে তিনি এইখানকার মানুষের জন্য সেদিন কথা বলেছেন। পার্লামেন্টে যাওয়ার জন্য রেখা পাত্র যোগ্য নয়? আমরা মনে করছি রাজনৈতিক সচেতন নয়, আমরা মনে করছি একটা বুথের প্রার্থী সে হলে সেই বুথে কত ভোটার আছে, কটা পাড়া আছে তার জানার কথা। এই অঞ্চলে কটা বুথ আছে উনি জানেন না। কখনো লোকসভাকে বলছেন 7টা জেলা, 7টা বিধানসভার পরিবর্তে সে বলছে নিজে নিজে আমি মূর্খ। আমরা বলছি সন্দেশখালী অঞ্চলে ওনার বাড়ি, এই সন্দেশখালী অঞ্চলে বর্তমান কত ভোটার আছে উনি জানেন না। তাহলে একজন প্রার্থী লোকসভা কেন্দ্রের, তার এই রাজনৈতিক সচেতনতা থাকলে সে নিশ্চয়ই বলতে পারতো এই এলাকার কত জনগণ আছে, কটা ব্লক নিয়ে একটা লোকসভা, কটা বিধানসভা নিয়ে একটা লোকসভা, সেটা কিন্তু বলবার দায়িত্ব ওনার এবং জানার দায়িত্ব। সেই রাজনৈতিক সচেতন না সেহেতু এলাকার মানুষ ভোট দিয়ে কোন এলাকায় বাড়ি তাকে চিনবে না, কোথায় সাধারণ মানুষ কোন অবস্থানে আছে সে জানবে না, এই এলাকার ভৌগোলিক পরিবেশ জানে না, সন্দেশখালী বিধানসভায় 9টা দ্বীপ, 11টা নদী দ্বারা বেষ্টিত, এটা সে জানে না। তাহলে সন্দেশখালীর মানুষের কথা ভাববে কোথায়? আর বসিরহাট লোকসভা কেন্দ্র তো 7টা বিধানসভা নিয়ে। এইখানকার মানুষের জীবনযাত্রা, এইখানকার মানুষের অর্থনৈতিক অবস্থান, এইখানকার মানুষ দৈনন্দিন তার চাহিদার প্রশ্নে কি পেতে চায় সেটা সম্পর্কে তার অভিজ্ঞতা নেই। একজন পার্লামেন্টের প্রার্থী হতে গেলে নিশ্চয়ই তাকে এই এলাকা সম্পর্কে জানা দরকার, এই এলাকার মানুষ সম্পর্কে জানা দরকার, এই এলাকার SC ST OBC মাইনরিটি কত % মানুষ আছে তা জানা দরকার। সেই এলাকার মানুষ তার জীবন জীবিকার প্রশ্নে তারা কোন দিকে এগোতে চায়, তাদের জীবনযাত্রার মান তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোন দিকে তাদের নিয়ে যাওয়া যায়, সেই পরিকল্পনা তার মাথা দিয়ে আসতে পারে না। সঙ্গত কারণে যে প্রার্থী সিদ্ধান্ত করছে সে ভুল সিদ্ধান্ত করেছে। আমরা বলতে ওটা ওদের দলীয় সিদ্ধান্ত। আমরা বলবো আমরা
এই এলাকার সাধারণ মানুষের কাছ থেকে যে কথা উঠে আসছে, প্লাস আমরা রাজনৈতিকগতভাবে যেটা আমরা মনে করছি আমাদের প্রার্থী যোগ্য প্রার্থী, কারণ পার্লামেন্টের বুকে তিনি 5 বছর ধরে এই এলাকার মানুষের জন্য কাজ করেছেন যোগ্যতার সঙ্গে। আবারও তাকে আমরা পেয়েছি, আমরা তৃণমূল কংগ্রেস উৎফুল্লিত, আনন্দিত। আমরা এতক্ষণ শুনে নিলাম তৃণমূল নেতা দিলীপ মল্লিক কি বললেন, বসিরহাটের জয় সহ সন্দেশখালীর বারে বারে উত্তেজনা নিয়ে তিনি কি বললেন সরাসরি আপনাদের শোনালাম। ক্যামেরায় সুস্মিতার সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট।